নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একটা বৃষ্টিমুখর দিনে সবাইকে সুস্বাগত। আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে এত, মানে অ্যালার্মের প্রয়োজন পড়েনি ঘুম থেকে ওঠার জন্য। একদম ঝমঝমিয়ে বৃষ্টি, সেই বৃষ্টির আওয়াজে আজকে ঘুম ভেঙে গেছে। দেখুন প্রচণ্ড বৃষ্টি, এমনকি ঘর অবধি মানে জল ঢুকছে। পুরো ঘর ভিজে গেছে, কাচের জানালাতেও মানে আটক দেওয়া যাচ্ছে না। আর জানালাটা খুলে দেখায় আপনাকে বাইরেটা কেমন দেখতে লাগছে। মানে চারিদিক একদম জনশূন্য, জলে থই থই করছে। এইসব দিনে না নিজেদের ছোটোবেলাটা আমার খুব মনে পড়ে যায়। আমি তো গ্রামের মেয়ে, তো এই সময়টাতে বর্ষাকালে সব মানে যারা চাষ করতো আর কি, তারা সারি সারি দিয়ে মাঠে যেত, চাষ করতো। সেই দিনগুলো খুব মনে পড়ে। এখন ওই ওই জিনিসগুলো প্রায় খুঁজেই পাওয়া যায় না। আর এইরকম বৃষ্টির দিনে মানে স্কুল যেতে হতো না, বাড়িতে বসে সারা দিন পুতুল খেলা। আর আমাদের পুতুল খেলা মানে তো বারবি ডল ছিল না, তখন মাটির পুতুল বানাতাম। সারাদিন বিছানায় বসে পড়া করা আর ফাঁকা টাইমে খেলা, এই ছিল কাজ। আর আজকের এই সংসারে ঢুকে যতই বৃষ্টি পড়ুক আর মানে যাই হয়ে যাক, নিজেদের কাজের থেকে ছুটি নেই। আবার কোনো একটা সময় কী হতো যে আজকে তো বৃষ্টি পড়ছে, আজকেই স্কুল যাব, মানে সেই ভিজে ভিজে স্কুলে যাওয়া, মানে ছাতার মধ্যে ঢুকবো না, আসার সময় বাড়ি ফেরার সময় মানে বই খাতা ভিজিয়ে বাড়ি ফেরা। সেই দিনগুলো ভীষণভাবে মিস করি। আর আজকে মানে আমি এমনিতে সচরাচর চা খাই না, তো আজকে একটু চা খাবো। এই চাটা আমার ভাই এনে দিয়েছিল আসাম থেকে। আমার ভাই এসএসপিতে চাকরি করে, তো এখন ওর ওখানে পোস্টিং, তো ওইখান থেকে যখন এসেছিলো তখন থেকে ও আমাকে চাটা এনে দিয়েছিল। তো মাঝে মাঝে চা খেলে আমি এটাই খাই, তাছাড়া চা খাই না। এদিকে আমার ছেলে পড়তে বসে গেছে, আর আজকে বৃষ্টির দিনে ওর বায়না হয়েছে লুচি আর আলুর দম খাবে। তো চলুন ব্রেকফাস্টে লুচি আলুর দম বানাবো। আর আজকে এমনিতেও শুক্রবার, আমি নিরামিষ খাই, মানে আমি মানে সবাই। আসলে আমি সন্তোষী মায়ের ব্রত করি, তো এবছর ব্রত করছি না, কিন্তু আমি প্রত্যেকটা শুক্রবারই পালন করি। মানে টক আর পেঁয়াজ রসুন এইগুলো খাই না, বাড়িতে আনিও না। তো সকালবেলা আমি ওর জন্য কয়েকটা লুচি করে দেবো, কারণ আমি লুচি খেতে ভালোবাসি না। আমি আলুর দম দিয়ে মুড়ি দিয়ে খাবো জলখাবারে। আর আমার ছেলে খাবে লুচি আর আলুর তরকারি। তো ওই জন্য ওর জন্য লুচি ভেজে দেবো। আর এই বৃষ্টি হলেই ওর মানে লুচিটা ভীষণ প্রিয়। লুচি, পরোটা, তেলে ভাজা জিনিস ও খুব খেতে ভালোবাসে। আর আমি ঠিক তার বিপরীত, আমি ওইসব খেতে ভালোবাসি না। তো তবুও কী করবো, বাচ্চা ছেলে, ওর জন্য মাঝে মাঝে করে দিতে হয়। আজকে এত বৃষ্টি, মানে বাইরে এত আওয়াজ আসছে, একই রকমভাবে রাত্রি থেকে বৃষ্টি পড়ছে, 1 সেকেন্ডের জন্য থামেনি। আর অনেক জায়গায় শুনলাম মানে বন্যাতে প্রায় মানে সব কিছু ভেসে যাচ্ছে। আর এদিকে দুর্গাপুর, আসানসোল তো রাস্তা পুরো জলমগ্ন, বাড়ি থেকে বাইরে মানে বেরোনোই যাচ্ছে না। যারা অনেকে ফেসবুকে ফটো আপলোড করেছে দেখলাম, মানে খুবই খারাপ অবস্থা, অনেকের বাড়ির ভেতর অবধি জল ঢুকে গেছে। আর এখন তো সেরকমভাবে মানে চাষ কেউ করেই না, তাই এই জলগুলো যদি একটু আগে হতো তাহলে হয়তো অনেক কৃষকের মানে প্রাণে বাঁচতো আর কি। অনেকের তো চাষের উপরে নির্ভরশীল, সবার তো আর চাকরি নেই। তো চাষ হলে ওরা একটু ভালো হতো, কিন্তু সময়ে হলো না। এখন বৃষ্টি হয়ে আর কোনো কাজও নেই। এখন বৃষ্টি হয়ে থাকলে হ্যাঁ, শীতের ফসলগুলো ভালো হবে, পুকুর নদী ভর্তি হয়ে থাকবে। তো লুচিটা করে ওকে খাবার দিয়ে দেবো। আলুর তরকারি করে নেবো, আলুটা সেদ্ধ করে রেখেছি। আর সেদ্ধ আলু দিয়ে একটু আলু চচ্চড়ির মতো করে দেবো, কারণ বাকি আলুটা আমি দুপুরের জন্য রেখে দেবো। আর আজকে কাদের কাদের বৃষ্টি পড়ছে সেটা আমাকে প্লিজ কমেন্টসে জানিও। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর এই যে একটা গোলা মশলা রেখেছিলাম, সিম্পল, মানে নিরামিষ তো কোনো কিছুই দিলাম না, শুধু একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা দিয়ে একটু মানে মশলাটাকে গুলে রেখেছিলাম। তো সেটা আলুর সঙ্গে মিশিয়ে একটু আলুর সবজি বানিয়ে দেব, আর ছেলে আমার ওতেই খুশি হয়ে যাবে। আলু সবজি দিয়ে আর লুচি দিয়ে খেতে ও খুব ভালোবাসে, ওতেই ও খুশি হয়ে যাবে। চলুন, হয়ে গেছে, এবার ওকে খাবারটা দিয়ে দিই। জলখাবার রেডি অ্যান্ড সার্ভ। ও এবার খেয়ে নেবে, দেখে খুশি দেখুন। এবার ও মানে খেয়ে টেস্ট করে বলবে আমাকে কেমন হয়েছে রেজাল্টটা। ও মানে ফুলকো ফুলকো লুচি দেখে ও তাতেই খুশি হয়ে গেছে। এবার রিভিউটা শুনুন। দারুণ হয়েছে,
ভীষণই খুশিও। চলুন একবার ছাদের থেকে ঘুরে আসি। ফুল গাছগুলোর কী অবস্থা দেখেছেন? এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, ওরা মানে আর ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু মানে গাছগুলো পুরো একদম মাথা তুলে যেন বেঁচে গেছে। খুব খুশি, মানে গাছপালারা খুব খুশি আজ নাচছে। আর একটা গোলাপ ফুটেছে আবার, দেখুন এইদিকে কি সুন্দর লাগছে না? কিন্তু বাইরেটা আজ পুরো ফাঁকা, চারিদিক জনশূন্য। এই বৃষ্টিতে কেই বা বেরোবে? সব বাড়িতে আজকে খিচুড়ি খাচ্ছে। এখন সন্ধে 6টা বাজে। দেখুন বৃষ্টিটা একটু থেমেছে, প্রকৃতি একটু শান্ত হয়েছে, আর বাচ্চাগুলো সবাই খেলতে বেরিয়েছে। আর এই সময় আমি একটু জলখাবার বানিয়ে নেবো আমার ছেলের জন্য। তারপর ওকে সন্ধ্যাবেলা আমি সন্ধে দেবো, তারপর ওকে পড়তে বসাবো। এই বিকেলে বাচ্চাগুলো এখানে খেলে, আমার দেখে মন ভরে যায়। বিশ্বাস করুন, নিজের ছেলেবেলাটা যেন আমি আবার ফিরে পাই। সন্ধ্যাবেলা একটু জলখাবার বানিয়ে নেবো আমার ছেলের জন্য, একটু হেলদি। ওকে আমি ম্যাগি চাউমিন খুব কমই দিই, মানে কমই দিই বলতে দিই না বললেই চলে। ওকে আমি এমনি হেলদি খাবারই খাওয়াই, সুজি, সিমই, এইসব জিনিসই বেশিরভাগ টাইম দিই। তো আজকে একটু বানাবো দুধ সুজি। ও দুধ হরলিক্সটা, মানে এখন একটু বড় হচ্ছে তো, দুধ হরলিক্সটা আর খেতে চাইছে না, তাই দুধটা আমি বেশি ওকে এইভাবেই খাওয়াই। কোনো দিন পায়েস বানিয়ে দিই, কোনো দিন সুজির সাথে দিয়ে দিই। আর সন্ধ্যাবেলা বেশিরভাগ দিন ওই ঝাল সুজি বা দুধ সুজি এরকমই বানিয়ে দিই। তো আজকে দুধ সুজি বানাবো। এই যে সুজিটা প্রথমে ঘি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপর যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেব দুধটা। দুধটা দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু চিনি দেব। এবার চিনি আমি যেমন কম চিনি দিই, এবার চিনি দেওয়াটাও ওর বাবা পছন্দ করে না। উনি আবার আরও হেলথ মিনিস্টার আমাদের বাড়ির, তো চিনি খাওয়াটা বেশি পছন্দ করে না। কিন্তু আজকে আমি একটু চিনিই দেবো, মানে হালকা করে দেবো, বেশি দেবো না, কম দেবো। তো এই দুধ সুজিটা খেয়ে ও এখন পড়তে বসবে, আর আমি দেবো সন্ধে দিতে। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্টসে জানিও। আর আমার ব্লগস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও প্লিজ। হয়ে গেছে, এবার একটুখানি চিনি দিয়ে দিলাম উপর দিয়ে, আর একটু নরম করব, মানে বাচ্চা ছেলে তো মুখে লাগলে বেশ খেতে চাইবে না। হয়ে গেছে আমার সুজি বানানো। এবার ওকে প্লেটে করে দিয়ে দেবো খেতে, তারপর আমি সন্ধে দিতে যাব। আমি ভাবলাম আর একটু দুধ লাগবে, কিন্তু দেখলাম যে না, আর লাগবে না, ওতেই হয়ে যাবে। তো সুজিটা আমার হয়ে এসেছে, কমপ্লিটলি ডান। দেখুন হয়ে গেছে। এবার এটা এই নরম নরম অবস্থায় আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেবো। এবার ওকে প্লেটে দিয়ে দেবো, ও নিজের হাতে খেয়ে নেবে। ও খাক ততক্ষণে। চলুন আমি সন্ধ্যেটা দিয়ে আসি। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। টাটা।